হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। মোটর ভেহিকলস ইন্সপেক্টরে মেয়েরা কি অ্যাপ্লাই করতে পারবে? এই প্রশ্ন কিন্তু নানান মহলে কিন্তু ঘুরছে এবং লাস্ট 24 আওয়ার্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নানান ধরনের কিন্তু কোয়ারি মোটর ভেহিকলস ইন্সপেক্টর নিয়ে কিন্তু এসেছে। তো তাই জন্য আমি চেষ্টা করেছি যেই কোয়ারিগুলো আপনারা করেছেন আমাদের কাছে সেগুলো ধীরে ধীরে সমস্তটুকু এই ভিডিওতে আলোচনা করা। ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন এবং কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন। গিফট অফ দ্য গ্যাবিডু আপনি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখুন। এমবিআই হোক কিংবা মিসলেনিয়াস ক্লার্কশিপ, আমরা প্রিলিমিনারির ডেসক্রিপটিভ ব্যাচ তো অলরেডি চলছে, আপনারা জানেন। প্রিলিমিনারির ব্যাচও কিন্তু শুরু করব। গিফট অফ দ্য গ্যাবিডু কমিউনিটি সেকশনটা ফলো রাখবেন, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসবে। ঠিক আছে, অ্যাডমিশন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং জানুয়ারি মাসের প্রথম থেকেই কিন্তু আমরা ক্লাস কিন্তু করাবো। বিষয় হলো মেয়েরা কি অ্যাপ্লাই করতে পারবে কি না। আমি কয়েকটা তথ্য দিই আপনাদেরকে, তথ্য দিয়ে বোঝার চেষ্টা করি যে বিষয়টা কি। দেখুন, এটা হলো আগের বছরের এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন মোটর ভেহিকলস ইন্সপেক্টর দুটো আছে, একটা হলো টেকনিক্যাল, একটা নন টেক। এটা হলো নন টেকনিক্যাল। আপনাদের আমি আগে সর্বপ্রথমে পিএসসির যে এই যে পিএসসি এটা এটা দিয়েছে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি এটা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নন টেকনিক্যাল, জাস্ট এটা কিন্তু দেওয়া। এবার আমি সরাসরি এটাতে চলে আসছি। এখানে আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে কোয়ালিফিকেশনের জায়গাটা ব্যাচেলার ডিগ্রি তো বলেছেই, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। দ্বিতীয়ত বলেছে মাস্ট হ্যাভ দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাজ মেনশন বিলো, এবং এখানে বলা ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা, রাজবংশী ইত্যাদি ইত্যাদি, তাদের কিন্তু বলেছে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু 170 সেন্টিমিটার কিন্তু হাইট দরকার এবং 86 সেন্টিমিটার আমার কিন্তু চেস্ট দরকার, উইথ আমার ফুলিয়ে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার অবধি কিন্তু ফোলাতে হবে। এইবার আপনি যদি পিআরবির অ্যাসপিরেন্ট হয়ে থাকেন বা পিআরবির পরীক্ষা দিচ্ছে আপনার বাড়িতে কেউ, বা খোঁজখবর আপনি যদি রাখেন অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে, সেখানে কিন্তু মেয়েদের কোথাও দেখবেন না যে আপনি কিন্তু এখানে যে 5 সেন্টিমিটার যে ফোলানোর কথাটা বলেছে, চেস্ট এক্সপেনশনের কথা বলেছে, এটা কিন্তু মেয়েদের এক্সেমশন থাকে, ঠিক আছে, মেয়েদের কিন্তু থাকে না। তো এইখানে কিন্তু উল্লেখ, কিন্তু অনেকেই বলছে স্যার মোটর ভেহিকলস ইন্সপেক্টরে মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু নোটিফিকেশানে কিন্তু সেরকম কিছু বলা, অন্তত এই নোটিফিকেশানটা বলা নেই। তাহলে আমাদের নতুন নোটিফিকেশানের জন্য ওয়েট করতে হবে। সবাই এই জায়গাটাই লক্ষ্য করছে যে স্যার যে চেস্টের যেই কথা বলেছে এখানে তো এরকম রয়েছে, প্লাস জব রোল যেটা রয়েছে সেইখানে কিন্তু মেয়েরা কিন্তু পারবে না। আরেকটা রেজাল্টের কথা বলছে, দেখুন, আগে মোটর ভেহিকলস ইন্সপেক্টর বা সেইখানে কিন্তু এই যে নন টেকের যে এই যে রোল নাম্বার দিয়ে কিন্তু আমার কিন্তু জাস্ট পাবলিশ, সেখানে নাম ছিল না। আমি চেষ্টা করেছিলাম যদি নামগুলো অন্তত থাকতো তাহলে একটা আইডিয়া পাওয়া যেত যে অন্তত কিছু তো মেয়ের নাম থাকবে, এক দুজন হলেও, তাহলেও বুঝতাম যে হ্যাঁ অ্যাপ্লাই করেছিল বা করনি। আপনারা যদি কেউ জেনে থাকেন আপনারাও ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়েন। তবে সম্ভাবনা কিন্তু আমার যতটুকখানি মনে হচ্ছে যে মেয়েরা কিন্তু, আমি তাও বলবো যে ওয়েট করতে। আরেকটা আপনাদেরকে দেখাই, সেটা হলো টেকনিক্যালের একটা রেজাল্ট দেখাই আপনাদেরকে। হ্যাঁ, তো দুটো তো আলাদা আলাদা হবে, আমি তাও বললাম ওটা টেকনিক্যাল যেহেতু, কিন্তু আলাদা তো হওয়ার কোনো সম্ভাবনা মানে চান্স তো খুব কম। তো টেকনিক্যালেরটাও দেখাই, দাঁড়ান, টেকনিক্যালটা কোথায় গেল, এক মিনিট। এখানে তো জাস্ট অ্যাডভার্টাইজমেন্টটা উল্লেখ করেছে। হুম, এটা আপনাদের ইন্ডিকেটিভ, ঠিক আছে। আচ্ছা,
এই যে এটা হলো টেকনিক্যালের ওই সেই বছরই আর কি, এটা দেখুন নন টেকের সাথে টেকনিক্যাল হয়েছিল। তো আমি এই লিস্টটা দেখলাম, এই এক টোটাল হলো গিয়ে এখানে 194 জন ক্যান্ডিডেট হলো গিয়ে রেকমেন্ড টেকনিক্যাল। তো এই লিস্টে কিন্তু আমি ভালো করে লক্ষ্য করলাম কোনো স্যার কিন্তু মেয়ের নাম কিন্তু নেই, প্রত্যেকেই কিন্তু ছেলে, প্রত্যেকেই কিন্তু এখানে হলো গিয়ে ছেলেই। টোটাল 175 জন না কতজন হলো গিয়ে রয়েছে, সরি 194 জন রয়েছে। এই 194 জনের মধ্যে কিন্তু প্রত্যেকেই কিন্তু ছেলে। এটা কিন্তু টেকনিক্যাল, আবার বলছে এটা নন টেক না, আপনাদের যেটা বেরিয়েছে নন টেক। তো আমাদের নোটিফিকেশনের জন্য কিন্তু ওয়েট করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু শোনা যাচ্ছে যে মেয়েরা কিন্তু অ্যালাউ কিন্তু নয়। এটা কিন্তু শোনা, আমি তাও বলবো যে নোটিফিকেশনের জন্য কিন্তু আমাদের ধৈর্য অবশ্যই ধরতে হবে। মেয়েদের একটা নোটিফিকেশনে যতক্ষণ না না বলা থাকছে ততক্ষণ তো কিছুই বোঝা যাচ্ছে না। তাই যতক্ষণ যেই যাই বলুক না কেন, আমি অফিসিয়াল নোটিফিকেশানে যেটা পাবো সেটাই হলো গিয়ে ঠিক। কিন্তু যে কনফিউশনটা যে সৃষ্টি হয়েছিল আমি সেটাই তুলে ধরার চেষ্টা করলাম, যে কেন অনেক জায়গাতেই এবং রেজাল্টেও আমরা টেকনিক্যালটা আমি কিন্তু পেয়েছি, কিন্তু নন টেকের রেজাল্টে তো নাম নেই। নাম থাকলে আমি দেখতাম, আমি রেজাল্টটাকে টার্গেট করেছিলাম যে রেজাল্টটা কী বলছে। রেজাল্টটা অন্তত একটা মেয়ের নাম, কারণ 74-75 জনের মধ্যে একজন তো মেয়ের নাম পাবো। কিংবা এখানে 194 জনের যেখানে টেকনিক্যালে, হ্যাঁ এখানেও তো একই ছিল, এখানেও তো বলা ছিল না নোটিফিকেশানে, এই যে নোটিফিকেশানেও বলা ছিল না। সেম টেকনিক্যাল নন টেকে হলো গিয়ে সেম, টেকনিক্যালে একটু বেশি ছিল এডুকেশন কোয়ালিফিকেশানের দিক থেকে। তো বিষয় সেটা না, তো বিষয় হলো গিয়ে সেখানেও কিন্তু ওরকম আলাদা করে বলা ছিল না নোটিফিকেশানে। আমি আগের নোটিফিকেশানটার কথা বলছি, যেটা লাস্ট এক্সাম হয়েছিল। তো সেখানে কিন্তু এখানে একটা মেয়েও কিন্তু নেই 195 জনের মধ্যে। তো সেই সবের ভিত্তিতেই কিন্তু একটা আমরা আইডিয়া লাগাতে পারছি। আমি তাও বলবো, কারণ আমি তো অফিসিয়ালি বলতে পারি না যে হবে না, এটা হয় না এটা। তো আমাকে কিন্তু অবভিয়াসলি ওয়েট করতে হবে, ফুল নোটিফিকেশানটা আসুক পিএসসির তরফ থেকে। আপনাদের সামনে আইডিও রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, রেলওয়ে রয়েছে, রেলওয়ে গ্রুপ ডি, অনেকগুলো কিন্তু প্রায় 30-35টার কাছাকাছি কিন্তু এক্সাম রয়েছে 2025 সালে। তো সেইগুলোকে ভালো করে কিন্তু টার্গেট করুন নিশ্চয়ই। আর ছেলেদেরকে বলবো এমভিআই তো আপনাদের জন্য একটা দারুণ সুযোগ, সুতরাং ছেলেরা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশান নিন। সো থ্যাংক ইউ।